নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, আবারও একটি নতুন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগটি করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে। একটি জেলা পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে ডাক্তার নিয়োগ করা হচ্ছে। এইচএমও অ্যান্ড এএমও এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। 37টি গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হবে। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেই, একাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান আর ভাইবার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি প্রকাশিত হয়েছে সাউথ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে 27/8/2024-এ। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.zps24pgs.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিতে এই রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে 37টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এক্ষেত্রে কোয়ালিফিকেশান দু রকম রয়েছে। একটি আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সেটি আপনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট হলেই আবেদন করতে পারবেন। আর প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে ফর হোমিওপ্যাথি মেডিকেল অফিসারের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে, সেটি সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। এবং আপনার কিন্তু এই ডিগ্রিটি রেজিস্টার্ড থাকতে হবে স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে। এবং পরবর্তী ক্ষেত্রে হোমিওপ্যাথি হেড HMO রিক্রুটমেন্ট। এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD, এ গ্রাজুয়েট BHMS আর ডিপ্লোমা DMS DHMS ইন হোমিওপ্যাথি ফ্রম institute recognized by Central Council of Homeopathy must be registered with a state Central Council of Homeopathy। আর আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি BAMS ইন আয়ুর্বেদিক ফ্রম a university or its equivalent recognized under the Indian Medicine Central Council Act 1970। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার থাকতে হবে এই ডিগ্রিটি BAMS, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে আপনারা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে SC ST OBCরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। আর আপনাকে বাংলায় কথা বলতে এবং লিখতে জানতে হবে, তবেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর অনারিয়াম ক্ষেত্রে কিন্তু অবশ্যই 16,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুল অনুযায়ী এবং টাইম টু টাইম এটি কিন্তু আপনাদের চেঞ্জ হতে পারে। ডকুমেন্ট কি আপনারা সাবমিট করবেন? অন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটি অ্যাটাস্টেড করবেন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট বার্থ সার্টিফিকেট এবং মার্কশিট ইন সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশান এনি আদার্স 3 ডকুমেন্টস, সেটি হচ্ছে এপিক, আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট এবং ব্যাঙ্ক পাসবুক, সার্টিফিকেট, অ্যাড্রেস হ্যাভিং ফটো ইস্যুড বাই মেম্বার অফ পার্লামেন্ট। এই ধরনের যে কোনো 3টি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। আর সেলফ ডিক্লারেশান সেম প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সেটি আপনাকে দিতে হবে। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, উপরে যে দু ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে HMO অ্যান্ড AMO, এর কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি দেবেন, না হলে আপনি দেবেন না।
এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনাকে কিন্তু সরাসরি একটি খামের মধ্যে ভরে খামের উপরে আপনাকে লিখতে হবে যে আপনি কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করছেন, এইচএমও না এএমও, এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদন করছেন ইত্যাদি আপনাকে কিন্তু লিখে সরাসরি আপনাকে 20/9/2024 মধ্যে কিন্তু জমা করতে হবে। উইদিন অফিস টাইমে কিন্তু আপনাকে জমা করতে হবে। আর সিলেকশনের ক্ষেত্রে আগেই উল্লেখ করেছি, এখানে কিন্তু সরাসরি কোনো লিখিত পরীক্ষা নয়। টোটাল সিলেকশন হবে 60 মার্কসের উপরে। অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে 45। সেক্ষেত্রে ভাগ করা হয়েছে, একাডেমিক হায়ার সেকেন্ডারি রয়েছে 10 এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি BHMS অথবা BAMS 30 এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD সেটি 5 এবং আদার্স রিসাইডিং ইন জিপি কনসার্ন 5 এবং ভাইবা রয়েছে 10। এই প্রসেসে কিন্তু আপনাদের সিলেকশনটি করা হবে। একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান, ভাইবা, এটি কিন্তু আপনাদের তার পরবর্তী ক্ষেত্রে এই ইন্টারভিউয়ের ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান এই সমস্ত নম্বর বেসিসে ডাকা হবে। এক্ষেত্রে আপনার ব্লক লেভেল যে সিলেকশন কমিটি রয়েছে তারাই কিন্তু সিলেক্ট করবে। যে জিপিগুলি আগে উল্লেখ করছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্লকগুলি রয়েছে, ব্লক আপনাদের 37টি ব্লকের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তার মধ্যে সাউথ 24 পরগনা যেমন বারুইপুরের বিভিন্ন যে নম্বর দেখতে পাচ্ছেন, বারুইপুরের 3টি জিপি রয়েছে, 4টি জিপি রয়েছে, ভাঙড়ের অসংখ্য জিপি রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, বিষ্ণুপুর ক্যানিং অনেকগুলি জিপিতে রয়েছে, ফলতা, কাকদ্বীপ, কুলপি, মগরাহাট, মথুরাপুর এবং পাথর প্রতিমা, সাগর, সোনারপুর সমস্ত ব্লকেই কিন্তু জিপিগুলির উল্লেখ এখানে আপনারা দেখতে পাবেন। কোনগুলোর ক্ষেত্রে এইচএমও, কোনগুলি এএমও, এগুলি আপনারা সরাসরি দেখে আবেদন করতে পারবেন। যেমন এখানে গোপালপুর রয়েছে, শিকারবালি রয়েছে, হারদা রয়েছে, শঙ্করপুর, রামনগর, এই ধরনের গ্রাম পঞ্চায়েত, চন্দনেশ্বর 2, হাতপুকুরিয়া, তালদ্বীপ, মাতলা, কুলফি রয়েছে এবং এছাড়া আপনার শ্রীধরনগর রয়েছে, কালিকাপুর রয়েছে 2, এই ধরনের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি শূন্যপদ রয়েছে। অবশ্যই আপনারা আবেদন করার আগে ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন, নিজের থেকে চেক আউট করবেন আপনি কোন জিপির জন্য আবেদন করবেন এবং আপনার রেসিডেন্স কোন জিপিতে রয়েছে, এই সমস্ত দেখে আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদন করতে পারেন। কারণ এটি আপনার এই কোয়ালিফিকেশান যদি ম্যাচিং করে, এগুলি কিন্তু পঞ্চায়েত লেভেল যে ডিসপেন্সারি রয়েছে সেখানে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।